কুড়িগ্রামে তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার অন্তত 10টি পয়েন্টে নদী ভাঙনে গত 3 দিনে অর্ধশত পরিবার গৃহহীন হয়েছে। ঝুঁকিতে আছে আরও 2 শতাধিক পরিবার। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, পানি কমার সঙ্গে সঙ্গে যে তীব্র নদী ভাঙনের শিকার হচ্ছে জনমানুষ, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কি জিও ব্যাগ ফেলা তাৎক্ষণিকভাবে বা স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আর যেসব এলাকা এখনো তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে, সেসব এলাকার মানুষ এখন কোথায় আছে? যে আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং উজানের যে ঢল সেটির কারণে কিন্তু কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল এবং তিস্তা নদীর পানি এক পর্যায়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে গতকাল থেকে কিন্তু পানি কমছে এবং এখন তিস্তা নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার নিচে রয়েছে এবং অন্যান্য নদ নদীর পানিও কিন্তু কমছে। তবে পানি কমার হার কিন্তু অত্যন্ত কম, ধীর গতিতে পানি নামছে। বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই চলাঞ্চলগুলোতে ফসলের ক্ষেত নিমজ্জিত হয়েছে এবং এমন ফসল অনেক জায়গায় আমরা দেখেছি যে নষ্টের উপক্রম হয়েছে। কৃষকরা বলছেন যে এই পর্যায়ে এসে যখন ধানের শীষ বেরোচ্ছিল তখনই এই জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে এবং ধানের গাছ লুটিয়ে পড়ার কারণে সেই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন এলাকায় নদ নদীর যে ভাঙন আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, শুধু তিস্তা না, ব্রহ্মপুত্র, দুধকুমারের বিভিন্ন পয়েন্টে ভাঙন চলছে এবং তিস্তা নদীর ভাঙনে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় বেশ কিছু পরিবার গৃহহীন হয়েছে এবং প্রতিনিয়ত এই গৃহহীনের সংখ্যা বাড়ছে এবং লোকজন দ্রুত গতিতে তাদের ঘর বাড়ি এবং মালামাল জিনিসপত্র নিয়ে তারা নৌকা যোগে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা বলছেন যে আসলে তাদের যাওয়ার মতো বিকল্প কোনো জায়গা নেই। তারা আপাতত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তা বা স্কুলের মাঠে গিয়ে আশ্রয় নিচ্ছেন বা অস্থায়ীভাবে কারো কাছে জায়গা নিয়ে তারা কোনো মতে মাথা গুঁজে আছেন এবং পরবর্তী সময়ে তারা আসলে যেটি চান, রিলিফ বা শুকনো খাবার যেমন বিভিন্ন জায়গায় বিতরণ হচ্ছে, তারা কিন্তু সেটি চান না। তারা পুনর্বাসনের সুযোগ চান এবং এই মুহূর্তে তাদের অর্থ সহায়তা দরকার, নৌকা ভাড়া এবং অন্যান্য যে খরচগুলো সেটি দরকার এবং পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের জন্য টিন, ঢেউটিন, অর্থ সহ বিভিন্ন সহায়তা তারা চাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে যেখানে স্কুল বা সরকারি স্থাপনা রয়েছে, যেমন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, বাজার, সেই জায়গাগুলোতে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। তবে শুধুমাত্র আবাদি জমি যেখানে রয়েছে এবং চর এলাকা রয়েছে সেখানে কিন্তু তাদের কোনো এই ধরনের কোনো কার্যক্রম নেই এবং অর্থ বরাদ্দ তারা এই ব্যাপারে পাচ্ছেন না। ফলে অনেকটা হাত গুটিয়ে বসে আছেন এবং এই অবস্থায় যে বন্যা দুর্গত এবং যারা ভাঙন কবলিত মানুষ তারা কিন্তু অনেক কষ্টে রয়েছেন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এলাকায়। নদী ভাঙনের সবশেষ তথ্য নিয়ে কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল খালেক।